আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মুহূর্তে যে সকল নিউজ আপডেট, পাল্টা কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করতে আমি চলে আসছি। এই মুহূর্তে যে নিউজটি সবচেয়ে বেশি হাহা রিয়েক্ট করেছে এবং যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে, সেরকম একটি নিউজ হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি তিনি আহ্বান জানিয়েছে। 5ই মে তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2025 উপলক্ষে বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্যাসিবাদী শাসনামলের সাংবাদিকের হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে উপদেষ্টা এই আহ্বান জানান। এতে যথেষ্ট পরিমাণ হাহা রিয়েক্ট করেছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। এর ভিতরে নেগেটিভ কমেন্টসই সবচেয়ে বেশি। হ্যাঁ, আমি পজিটিভ কমেন্টস তেমন খুঁজে পেলাম না। সেটা হচ্ছে যে এই একটি নেগেটিভ কমেন্টস হচ্ছে গণমাধ্যমগুলোকে তো একসময় এই গণমাধ্যমগুলোকে তো একসময় টিকে রাখতো শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হতো। তাই গণমাধ্যমগুলো শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ ছিল। এখন গণমাধ্যমগুলো আপনাদের প্রশংসায় পঞ্চমুখ। আপনাদের বিভিন্ন উন্নয়নের গল্প গণমাধ্যমগুলো প্রকাশ করছে, কারণ শেখ হাসিনা দীর্ঘ 17 বছর ক্ষমতা থেকে কয়েকটি টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে, গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রেখেছে। আপনারা গত 10 মাসে গণমাধ্যমের 3 জন কর্মীকে চাকরিচ্যুত করেছে আপনাদের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এই বিষয়ে। তো আপনারা যদি এরকম সুযোগ পান, আর আরেকজন একটা কমেন্টস করেছে, আপনারা যে ফ্যাসিস্ট বলছেন শেখ হাসিনাকে, 17 বছরে থাকা অবস্থায় শেখ হাসিনার এই অবস্থা। 17 বছর তিনি শক্ত করে ক্ষমতা থাকার পরে নিজে 5 বছর পর পর নিজে নির্বাচন দিয়ে ফেলতো এবং তিনি নির্বাচিত হয়ে যেত। আর আপনারা যেহেতু তত্ত্বাবধায়কে এসে 10 মাস চলে এসছে, আপনারা নির্বাচনের নাম নিচ্ছে না, আপনারা ফ্যাসিস্ট কম কিসের? ইনি একজন প্রশ্ন করেছে, অর্থাৎ যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে, প্রতিগুলো কমেন্টস করেছে। আচ্ছা, আরেকটি নিউজ, এটাতে যথেষ্ট হাহা রিয়েক্ট, যথেষ্ট নেগেটিভ কমেন্টস এবং উপদেষ্টার পদত্যাগ দাবি করছে কমেন্টসে। সেটা হচ্ছে যে হাসনাতের উপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে হাসনাতের উপর হামলা এখন পর্যন্ত 54 জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অবসরপ্রাপ্ত 5ই মে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথাটি বলেন। তো এতে নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি পড়েছে, এর ভিতরে পজিটিভ কমেন্টস তেমন নেই। একজন পজিটিভ কমেন্টস করেছে যে এত কিছুর দরকার কি, হাসনাত আবদুল্লাহ তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে, তো আওয়ামী লীগদেরকে নিষিদ্ধ করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আর আরেকজন একটি কমেন্টস করেছে, আবার ঘটলে চাকরি থাকবে না কাকা, অর্থাৎ যে হাসনাতের মতো এরকম আবার যদি আক্রমণ করে চাকরি থাকবে না কাকা। হাসনাত ছাড়া বাংলাদেশের কত মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, সেদিকে কি আপনার চোখ পড়ে না? আরেকজন কমেন্টস করেছে, হাসনাতের জন্য 54 জনকে গ্রেফতার করেছেন, যেভাবে নির্মম নৃশংসভাবে মানুষ মেরে ফেলছে তার জন্য কয়জনকে গ্রেফতার করেছেন। আরেকজন বলছে, ধর্ষণের অভিযোগে যাদেরকে ধরেছেন, সঠিক প্রমাণ আছে, তাদেরকে এখনও বিচার কার্যক্রম করেছেন। অর্থাৎ এটাতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। আরেকটি নিউজ এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেটাও যথেষ্ট নেগেটিভ কমেন্টস এবং স্যাড ওয়ে। সেটা হচ্ছে গাজা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে এগোচ্ছে ইসরায়েলি। যুক্তরাষ্ট্রের সহায়তা ও মিশর কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে বিরত করা সম্ভব হয় নাই, ভেস্তে গেছে সব কিছু।